বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে বানাতে পারেন এই দারুণ স্বাদের জলখাবার। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে। এই দেখুন এখানে আমার সকালের রুটি রয়ে গেছে। তো এই সকালের রুটি রাতে আমাদের বাড়িতে খাওয়া হয় না। তো এই রুটি দিয়ে আজকে একটা স্ন্যাক্স বানাবো। তো এর জন্য তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এই সবজিগুলো একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এবারে সবজিগুলো মজে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে। এটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। আর দিয়ে দিচ্ছি মিক্স হাফ, আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি ২-৩ মিনিট মতন এই সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস বা কেচাপ। একটু বেশি করেই দিতে হবে। 2 টেবিল স্পুন মতন দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। এবারে এই রুটিগুলোর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে মেয়োনিজ থাকলে অবশ্যই মেয়োনিজটাই আগে দেবেন। মেয়োনিজ না থাকলে ফ্রেশ ক্রিম দিতে পারেন। এবার ফ্রেশ ক্রিমটাকে ভালো করে স্প্রেড করে তার উপরে এই পুরটাকে আমি স্প্রেড করে দেব। আপনারা এই পুরটা যেহেতু আমি বেশি করে সস দিয়েছি, আলাদা করে আর সস দিলাম না। যদি আপনারা সস কম দেন রুটির উপরেও একটু সস দিতে পারেন। এবারে উপর দিয়ে বেশ খানিকটা গ্রেট করে চিজ দিচ্ছি। এটা আমি মজরেলা চিজ ইউজ করলাম। আপনারা যেকোনো চিজ নিতে পারেন। এখানে আমি ফ্রেশ ক্রিম আরও একটা রুটি যেটা দিয়ে কভার করব তার মধ্যেও ভালো করে স্প্রেড করে নেব। এবারে এই চিজটাকে এটাকে দিয়ে কভার করে দেব। এবারে আমি এটাকে সুন্দর করে সেঁকে নেব। তো কড়ার মধ্যে কি করব, একটু সাদা তেল দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি একটু গার্লিক বাটার। এতে করে ফ্লেভারটা ভালো হবে। যদি গার্লিক বাটার না থাকে আপনারা এমনি নরমাল বাটার দিতে পারেন, বা চাইলে আপনারা যদি বাটার না থাকে ঘি দিতে পারেন, বা সাদা তেলেও করা যেতে পারে। এবার এই রুটিটাকে দিয়ে একদম হালকা আছে একটু সময় ধরে এটাকে সেঁকে নেব। তাতে করে হবে কি, এই রুটিটা অনেক সুন্দর ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। যেহেতু এটা ওবেলার রুটি সেজন্য। তো আপনারা যদি মনে করেন যে এবেলার রুটি ওবেলা খান না, বা অনেক সময় রাতে থেকে যায়, সেই রুটি দিয়ে ব্রেকফাস্টে আপনারা কিন্তু এটা বানিয়ে নিলে একদম খুশি, খুশি সবাই খেয়ে নেবে। এবারে আমি পিজ্জা কাটার দিয়ে কাট করে নিচ্ছি। তো এটা বেঁচে যাওয়া রুটি দিয়েই যে করতে হবে ওরকম কোনো কথা নেই। আপনারা ফ্রেশ রুটি দিয়েও এই রেসিপিটা করে কিন্তু টিফিন বক্সে প্যাক করেও দিতে পারেন। তো এটা ভীষণই টেস্টি একটা স্ন্যাক্স। তো আপনারা যেকোনো সময় ইজিলি এটা বানিয়ে নিতে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো খান, সুস্থ থাকুন।